গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে নতুন দিনের সাথে তোমাদের সাথে চলে এসেছি গল্প করতে। সকাল সকাল উঠে ওপরের সমস্ত কাজ করে তারপরে নিচে এসে দেখি মামনি করছে রুটি সকালে জলখাবারের জন্য। তো আমাকে একটুখানি বলেছিল যে তুমি একবার ট্রাই করে দেখো হচ্ছে কিনা বা পারছো কিনা। আমি করতে গিয়ে কি করেছি জানো, পুরো রুটিটাকে বাইরে ফেলে দিয়েছি। তো তারপর মামনি নিজেই বললো ঠিক আছে আমি রুটিটা বানিয়ে দিচ্ছি। তারপরে রুটি ফুটি বানিয়ে এখানে বসে আছি বাবুর জন্য, বাবু আসলে একসাথে খাবো বলে। কিন্তু অনেকক্ষণ ওয়েট করে থেকে তারপর নিজেরাই স্টার্ট করলাম। তারপর বাবু এসে যেখানে চা খেয়ে বসেছিল আর মামুনি সারাদিন কী কী রান্না হবে সেই কুটনোগুলো কেটে দিচ্ছিল। তোমরা তো জানো, আগেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে আমি খুব একটা কাটাকুটি করতে পারি না। তো আমি আরেকবার ওখানে বসে বসে চা খেয়ে নিয়েছি। তো এইবারে মামুনি ছিল হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়ি। তো সেখানে মামুনি রেডি হয়ে বাবু দুজনা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলো। আমাদেরও ইনভিটেশন ছিল, যেহেতু আমাদের বিয়ের 1 বছর এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, সেই কারণে আমরা যেতে পারিনি শ্রাদ্ধ বাড়িতে। তো মাংসটা সমস্ত কিছু মামুনি রেডি করে দিয়ে গিয়েছিলো, আমি শুধু মাংসটা করছিলাম। এই যে মাংসর ঝোল আজকে বানাবো ভেবেছিলাম, তো মাংসর ঝোলটাই আমি এখানে রেডি করছি। আর ও বারবার আমাকে বলছে একবার তাকাও, একবার নাড়ো, এই সমস্ত কিছু করছে। তো আমিও মাংসটাতে ফোকাস করছিলাম। আমি আগে করতাম মাংস বাড়িতে, বাপের বাড়িতে, কিন্তু খুব যে আমি ইজি করতে পারি সেরকম না। আমার একটু অসুবিধা এখনও হয়, কারণ আমি অনেক দিন পর পর রান্না করতাম ওখানে। আমি কিছুই সেরকম করতাম না বা করতে হতো না। তো এখানে এসে আমি অল্প অল্প করে ট্রাই করছি, যে চেষ্টা করছি যে হালকা হালকা করে করার। তো হয়েছিল হচ্ছে ভাত, এখানে চিকেনটের আমি ঝোল করছিলাম। আর একটা রেসিপি সেখানে হাজব্যান্ড বলছিল যে করতে, সেটা হচ্ছে চিকেন তন্দুরি। এই যে ওখানে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এরপরে এগুলো হয়ে গেলে চিকেন তন্দুরিটা করব বলে রেডি করছি। এই যে আমার এখানে কথা বলতে বলতে তোমাদের সাথে হয়ে গিয়েছিল হচ্ছে চিকেন, এই যেরকম লাল লাল করে আলু দিয়ে ঝোল বানিয়েছিলাম। কারণ ঝোলটা আমার খেতে ভালো লাগলেও এখানে কেউ সেরকম ঝোলটা পছন্দ করে না, তবু আমি খেতে পছন্দ করি বলে সেদিনে বর বলেছিল তাহলে ঝোলটাই বানাও, তো ওরমভাবেই খাবো। তো এখানে সমস্ত রেডি করে এই যে দেখো, প্রথমবার বলবো না, করেছি অনেকবার, কিন্তু এখানে এসে প্রথমবার আমার চিকেন রান্না করা। তো বাবু আর মামুনি বলে গিয়েছিল যে প্রথমবার করছো, আমার জন্য একটু রেখে দেবে, আমি এসে দেখবো কীরকম কী হয়েছিল বললো ভালোই, কিন্তু নুনটা একটুখানি কম হয়েছিল। আমি আসলে নুনটা বুঝতে পারিনি, আর নুনটা কম হওয়াই ভালো, বেশি হয়ে গেলে খাওয়া যায় না। আর এখানে আমার বড়মশাই আরম্ভ করে দিয়েছিল তন্দুরি চিকেনের জন্য প্রিপারেশন। এখান থেকে এই যে বের করছে ওটা, কিন্তু ও ভালো প্রিপারেশন করেছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এই যে এখানে গ্রিল হচ্ছে, ও বারবার খুলে খুলে দেখছে। তারপরে বাটার দিয়েছে, ও বাটার পুরো একদম চুবিয়ে চুবিয়ে দিয়েছিল, খুব টেস্ট হয়েছিল। ও প্রথমবার করেছিল নিজেও, কিন্তু ওটা খুব ভালো রান্না হয়েছিল। তারপরে বললাম ওকে খেয়ে নিতে, ততক্ষণ ওটা হোক, ওর জন্য ওয়েট করেছিল। কিন্তু ততক্ষণ ওটা হতে হতে ওর খিদে পেয়ে গিয়েছিলো, সেজন্য বললাম খেয়ে নিতে। যে একটু স্যালাড ও নিজেই কুচিয়ে রেখেছিল, তো স্যালাডটা দিয়ে এবার খেতে বসার পর দেখলাম এটাও হয়ে গেছে। ও বারবার উঠছে দেখছে, কারণ প্রথমবার করছে, তো ওরও একটা ইন্টারেস্টিং ব্যাপার লাগছে যে জিনিসটা কী করে হয়, কেমন হয়। তো এখানে ও করেছে, ভালোই হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তার সঙ্গে আমি বানিয়েছিলাম হচ্ছে একটু গ্রিন চাটনি। যে দেখো, গ্রিন চাটনিটাও আমি প্রথমবার বানিয়েছিলাম, কিন্তু খেতে ভালোই টেস্ট হয়েছিল। আর চিকেনটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল। এবার মামুনিরা এসে গিয়েছিল, এসে তারপর সবাই মিলে এই সমস্ত একটু খেয়ে দিয়ে বিকালের দিকে বেরিয়েছিলাম হচ্ছে মেলা। আমাদের এখানে ক্ষেত্রপলতলা বলে একটা জায়গা আছে, সেখানে শিবের পুজো হয় আর বিশাল বড় মেলা বসে। তারপরে মালসা ভোগ দেওয়া হয়, তো ওখানেই আমি গিয়েছিলাম। দেখো বিশাল বড় মেলা, একটুখানি ঠাকুর ফাকুর দেখছিলাম। ওখানে অনেক ঠাকুর করেছে, চারিদিকে ঠাকুর বানিয়েছে। তো আর ভিড় হয়েছিল, মারাত্মক ভিড়। এত ভিড় হয়েছিল যে মানে কোনটা কে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, মানে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তো অনেক কিছু বসেছিল, কাপ, তারপর যা যা মেলায় বিক্রি হয় তাই সব হচ্ছিল। আমি বেশ কিছুক্ষণ ছিলাম, তারপরে বাড়ি চলে এসেছিলাম। এতক্ষণ তো থাকা মানে প্রবলেমেটিক ব্যাপার, কারণ আমার বাড়ি থেকে অনেকটাই দূরে। তো সেই জন্য
খানিকক্ষণ থেকে ঘুরে তাও এসেছিলাম, বেরিয়েছিলাম 6টা 6:30 এরকম। ঘরে ফিরতে ফিরতে 9:45 এরকম হয়ে গিয়েছিলো, কারণ মেলা তো, আর ওখানটা বসে থাকতে খুব ভালো লাগে। তো বসে বসে একটুখানি টাইম পাস করে তারপরে বাড়ি ফিরেছিলাম। আর এখানটা একটুখানি তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই, চলো দেখো এখানে মন্দিরটা, এখানে হচ্ছে শিবের মন্দির। তো খুব সুন্দর মন্দিরটা, শিবটাও ভিতরে, শিব ঠাকুরটাও খুব সুন্দর। এখানে মানুষ পুজো দেয়, সকাল থেকে পুজো হয়, কিন্তু আমি তো সকাল থেকে পুজো দিই না। সকাল থেকে আমার মায়ের সঙ্গে যখন আসতাম তখন দিতাম, এখন আর মায়ের সঙ্গে আসা হয়নি। আর এবছরে মাও সেরকম দেওয়া যায়নি বললো। তো এখানে পুজো টুজো দিয়ে এখানে আমি একটুখানি চটপটি খেয়ে নিচ্ছিলাম। তো চটপটিটা মেলায় গেলে আমার ভীষণ ফেভারিট, আমার খুব ভালো লাগে চটপটিটা খেতে। তো আমি একাই খাচ্ছিলাম, আর বড়মশাই একটু আধটু খাচ্ছিল, কারণ ও খুব একটা পছন্দ করে না। ও আমার পাল্লাতে পড়েই টুকটাক একটু আধটু খায়, তাও আমি জোর করতে খাই। আর ভিড়ের মাত্রা তো বুঝতেই পারছো, ভীষণ বেশি। আর এখানে মায়াপুরের ওই মন্দির, ইস্কন মন্দিরটা এখানে খানিকটা তুলে ধরেছিল, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখানে এসে আমরা হরিণোট দিয়েছিলাম, এখানে সবাই হরিণোট দিচ্ছে, তো আমরা দিয়েছিলাম। এবার বাড়িতে এসে দেখলাম দাদা বৌদির বিরিয়ানি আমার এক দেওর গিয়েছিল খেতে, সে পার্সেল এনে দিয়েছিল। তো রাত্রিটুকু এইরকম দাদা বৌদির বিরিয়ানি দিয়েই আমার রাতটা শেষ হয়েছিল। এই ছিল টোটাল ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, একটি লাইক করে দেবে, আর আমাদের অবশ্যই পাশে থাকবে। আর হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু খুব যে ভালো সেটা আমার একদম মনে হয়নি, তবুও যেরকম দাদা বৌদির বিরিয়ানি হয় তোমরা সবাই আশা করি জানো, তো সেরকমই ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থেকো সবাই, টাটা।